বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে? না, হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার অন্তত নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে আগামী 5 বছর বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন বাংলার পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার চুক্তিভিত্তিক কর্মী এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী তারা হয়তো এবার সমকাজে সমবেতন পেতে পারে। আজ দেখলাম, আজ 15 তারিখ, 15ই মে 2026 বিধানসভার প্রথম অধিবেশন ছিল। আজকে স্পিকার নির্বাচনের অধিবেশন। সেই অধিবেশনে সমস্ত বিধায়কদের বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধায়ক শ্রদ্ধেয় নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে আজ পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিকদের পাশে আরও একবার দাঁড়ালেন, তাতে তার প্রতি কৃতজ্ঞতা। এই ভিডিওটি সকলে শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন। প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে আজ পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের সেই কালো দিনগুলি হয়তো খুব দ্রুত ঘুচে যাবে। দ্রুত হয়তো সুদিন আসতে চলেছে বাংলার সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের মধ্যে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা এবার একজোট থাকুন।